ইউটিউবে কন্টেন্ট আপলোড করার পর যদি আপনার সেই ভিডিওটির ১ সপ্তাহ বা কিছু মাস বা কিছুদিন পর যদি আপনার এরকম কমিউনিটি গাইডলাইন্স রিমুভাল নোটিফিকেশন আসে, তাহলে অবশ্যই এটি আমার জন্য এটি একটি দুশ্চিন্তার বিষয়। তো এই ক্ষেত্রে যারা ইউটিউবে কন্টেন্ট আপলোড করে সবার জন্যই। তো এক্ষেত্রে আপনার সেই ভিডিওটি কিভাবে সমস্যার সমাধান করবেন, তো আপনি সেই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে নেবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন যে কোথায় প্রবলেম রয়েছে, বা এখানে দেখতে পাচ্ছেন যে সাদা একটি স্পট রয়েছে, সাদা একটি যে দাড়ি রয়েছে, এই অপশনের মধ্যেই কিন্তু 2.9 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটি ইউটিউবের কমিউনিটি যে রয়েছে, কমিউনিটি বা পলিসি রয়েছে, সেটাকে লঙ্ঘন করা হয়েছে। ঠিক আছে, তো হয়তো সেটি অজানা বা অজান্তেই সেটি হয়ে গেছে। তো এটি ইউটিউবের যে কমিউনিটি রয়েছে, পলিসি রয়েছে, সেটাকে লঙ্ঘন করেছে। তো এক্ষেত্রে আপনি সেই ভিডিওটি কিভাবে সমাধান করবেন, তো আপনি অ্যাকশন বাটনে ক্লিক করে নেবেন। ঠিক আছে, তো এই বাটনে ক্লিক করার আগে আপনি অবশ্যই আরেকবার দেখে নিতে পারেন যে এখানে কি কি বলা হয়েছে, বাস্তবে আপনার এইটি সেই ভিডিওটির পলিসি বা যে কমিউনিটি রয়েছে সেটাকে লঙ্ঘন করেছে কিনা। তো আপনি কিন্তু সেটিকে অবশ্যই প্লে করতে পারবেন, একমাত্র আপনি ছাড়া অন্য কেউই কিন্তু সেই ভিডিওটির দেখতে পারবে না, সেই ভিডিওটি একেবারেই দেখতে পারবে না। তো এটি ইউটিউব থেকে রিমুভ করে দিবে। ঠিক আছে, এবং তার যে মনিটাইজেশন রয়েছে সেটাও অফ করে দিবে। তো আপনি অ্যাকশন বাটনে ক্লিক করে নেবেন, এরপর আপনি এই অপশনে টাচ করে নেবেন। এরো অপশনে টাচ করে নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে কিছু লিখতে পারেন সেই ভিডিওটির বিষয়ে। তো যদি আপনি না চান, এটি অপশনাল রয়েছে, আপনি নাও দিতে পারেন। এরপর অ্যাপিল অপশনে টাচ করে নেবেন। এরপর আপনার যে ভিডিওটি রয়েছে এটি অটোমেটিকভাবেই ইউটিউব টিমের কাছে পৌঁছে যাবে, এবং যে আপনার যেটুক আপনার ইসে রয়েছে, ভুল রয়েছে, বা যেহেতু কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছে অজান্তেই, তো সেইটুকু হয়তো তারা কাট করে নেবে বা মুছে ফেলবে, এবং এরপর আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখবে, যে একটু খতিয়ে দেখবে যে সত্যি আপনার সেই ভিডিওটি লঙ্ঘন করেছে কিনা। তো আপনি ওয়াইট স্টুডিও থেকে সহজভাবেই আপনি আপনার সেই ভিডিওটি অ্যাপিল করতে পারবেন এইভাবে। তো এরপর আমি ডেস্কটপ মুড অন করে নেব। তো চাইলে আপনি ডেস্কটপ মুড অন করেও আপনার সেই ভিডিওটিকে আপনি অ্যাপিল করতে পারেন। তো এখান থেকে আমি ওপেন করে নিয়েছি। তো এরপর ভিডিওটি কোনো কিছু কিন্তু আমি এখান থেকে এডিট করতে পারবো না, এবং যে এই ভিডিওটির জন্য, শুধুমাত্র এই ভিডিওটির জন্য যে এডিট অপশন থাকবে, এডিট সেকশনটিও কিন্তু আমি ওপেন করতে পারবো না, মানে সেই পারমিশনটিও কিন্তু তারা একেবারেই ডিসেবল করে দেবে। তো আপনি ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন রিমুভ করে দেওয়া হয়েছে, এবং রেস্ট্রিকশন টার্মস অ্যান্ড পলিসিস রয়েছে যেটা লঙ্ঘন করা হয়েছে। তো এরপর এই ভিডিওটির ইফেক্ট পড়বে কিনা সেটাও আপনি দেখতে পারবেন এখান থেকে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটির যে শুধুমাত্র এই ভিডিওটির যে বন্ধ করে দেওয়া হয়েছে আর্নিং, এবং এই ভিডিওটির জন্য কোনো কিছুই স্ট্রাইক পড়বে না বা কোনো কিছু ইম্প্যাক্ট পড়বে না। ঠিক আছে, তো যাই হোক, এই নোটিফিকেশনটি দেখার পর ভালো লাগলো। তো আপনি ট্যাগ অ্যাকশন অপশনে টাচ করে নেবেন, যেহেতু এটি আমি ওয়াইট স্টুডিও থেকে করে নিয়েছি। তো এইভাবে আপনারা সহজেই কিন্তু সমস্যার সমাধান করে নিতে পারবেন।